দুবার তিনবার জিজ্ঞাসা করাতে ইরিটেশন ফিল করলো। আমি ছেড়ে দিলাম, যে ব্যাগ বাইক মোবাইল যা যা ছিল সব কিছু দিয়ে দিয়েছিলাম। ওই কিন্তু একটু দূরে চলে গিয়েছিল। এড়িয়ে এসে স্কুল থেকে আমি ওকে খুঁজে পেলাম না। আমার একটা কিছুটা টাইম নষ্ট হয়েছে। কন্ডাক্টরকে বলেছিলাম, যখন জিপিএস আমি দেখছি তখন দেখছি আমি 7 কিলোমিটার ভেতর। সকাল সকাল বেরিয়ে পড়েছি সঙ্গে বাইক নিয়ে। হোয়াট ইজ দ্য বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও অফ শাহবাবু ইউটিউব চ্যানেল। দেখো কুয়াশা, দেখো ভাই, এগুলো কিন্তু কুয়াশা ভাই। ও রোডের উপরে কোনো কুয়াশা নেই আপাতত। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে রতুয়া যাব। রতুয়াতে বাইকটা মালদা পর্যন্ত নিয়ে যাব, দিয়ে পিসির বাড়িতে বাইক রেখে তারপরে আমি বাসে যাব। আমি যাচ্ছি একটা স্পেশাল কাজে, তো সেই জন্য আর কি বাইক নিয়ে আমি যাচ্ছি না। চলো সঙ্গে থাকো, আমি সম্পূর্ণ ব্লগটা তোমাদের দেখাবো। তো লেটস বিগিন দ্য জার্নি। এখন বাজছে সকাল 7:30। 15-20 মিনিটের মধ্যেই আমি 420-এ আমার পিসির বাড়িতে পৌঁছে গেলাম এবং সেখানে বাইক রেখে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন 420 মোড়। সেখান থেকে আমি বাস ধরবো, বাস ধরে যাব শামসি। এবং মোটামুটি অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাস চলে এসেছে। বাসে আমি উঠে পড়েছি। প্রচণ্ড ভিড়, প্রত্যেকেই রয়েছে পরীক্ষার্থী, কিন্তু ভিড় দেখে কোনো কিছু করার নেই, আমাকে যেতে হবে। ভিড়ের মধ্যে জায়গা তো পেলামই না, বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে, বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি পৌঁছে গেলাম গাজল। এবং গাজল থেকেও আলটিমেটলি বাসটা ছেড়ে দিল শামসির উদ্দেশ্যে। এবং যেতে যেতে আমি রাস্তাতে মনোরম কিছু দৃশ্য দেখলাম, তার মধ্যে কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারলাম, আর কিছু দৃশ্য রানিংয়েই দেখে চোখের তৃপ্তি মিটিয়ে নিলাম। দীর্ঘ 6 মাস ধরে বাইক কেনার পর এইরকম বাদরঝোলা বহুদিন পর হলাম, এবং সেটার অনুভূতিটাও কিন্তু খুব একটা খারাপ নয়। যে কাজে এসেছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টেট পরীক্ষা ছিল, সেই টেট পরীক্ষায় দিতে এসেছিলাম। আমার সিট পড়েছিল হচ্ছে রতুয়াতে, রতুয়ার বিএসবি হাই স্কুলে। তো সেই স্কুলে পরীক্ষা দিলাম। তো আমি তো এসেছি বাসে, আমার সঙ্গে এখানে এসে আমার দুই বন্ধুর সঙ্গে দেখা। দুজনেরই বাড়ি আমার বাড়ির কাছেই। লোকাল মানুষদের সঙ্গে কিছু দেখা হলো। আমার নাম হচ্ছে শিবম, SHI, এর নাম হচ্ছে শিবু। তো SH দিয়ে শুরু। তো যাদের SH আছে প্রত্যেকেই আর কি একই জায়গাতে পড়েছে। ইনফ্যাক্ট আমাদের দুজনের একই রুমে, গত বছরও তাই হয়েছিল। তো আসার সময় একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে আমি যেই স্ট্যান্ডে নামার কথা, শামসি স্ট্যান্ড, সেই শামসি স্ট্যান্ড থেকে 7 কিলোমিটার আরও ভেতরে চলে গেছি। ভেতরে যাওয়ার ফলে আমার একটা কিছুটা টাইম নষ্ট হয়েছে। কন্ডাক্টরকে বলেছিলাম যে কন্ডাক্টর যেন আমাকে নামিয়ে দেয়। আমি কন্ডাক্টরকে দুবার তিনবার জিজ্ঞাসা করাতে ইরিটেশন ফিল করলো। আমি ছেড়ে দিলাম, যে ঠিক আছে, জায়গা যখন আসবে তখন জানিয়ে দেবে। কিন্তু শেষ মুহূর্তে এসে যখন জিপিএস আমি দেখছি তখন দেখছি আমি 7 কিলোমিটার ভেতরে চলে গেছি আরও। তো আমাকে বাধ্যতামূলক সেই জায়গা থেকে নামতে হলো। সেই জায়গাতেই মানে অন দ্য স্পট নেমে শামসি স্ট্যান্ডে গাড়ি ধরলাম। শামসি স্ট্যান্ডে গাড়ি ধরে তারপরে সেই স্ট্যান্ড থেকে আবার ভাদর গাড়ি ধরলাম। ভাদর গাড়ি ধরে আমি এই একদম স্কুলের একদম সামনে চলে আসলাম। স্কুলটা এটা হচ্ছে স্কুলের একদম সামনে একটা রাস্তা, এই দিকে নয়, স্কুলটা অপোজিট দিকে স্ট্যান্ড পড়বে এবং স্ট্যান্ডের অপোজিট দিকে হচ্ছে স্কুলটা। তো বেশ ভালো বড়সড় স্কুল। ক্যামেরা তো অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের দেখাতে পারছি না। আমি এখানে ভাবছিলাম যে কিছু খাওয়া দাওয়া করবো। আমার এই বন্ধু বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসছে, সেটা হচ্ছে রুটি আর আলুর দম। তো এই হচ্ছে, এখন কিছুটা খাবো, গিয়ে একদম বাড়িতে যা খাবার, মেন খাবার বাড়িতেই খাবো। আমি তো বাইকে যাবো না, বন্ধুরা বাইকে বেরিয়ে যাবে, আমি হচ্ছে বাসে করে যাব। এটা ভাদো স্ট্যান্ড। তো ভাদো স্ট্যান্ড থেকে শামসি স্ট্যান্ডে যাব। শামসি স্ট্যান্ড থেকে গাজল হয়ে আমি মালদার গাড়ি ধরবো। আমি 7 কিলোমিটার ভিতরে যাওয়ার জন্য আমি সত্যি বলতে আমি ভাবছিলাম যে সময়ের মধ্যে পৌঁছতে পারবো কিনা। তার মধ্যে আবার এক কেস হলো, গত বছর যখন আমি টেট দিয়েছিলাম তখন আমাকে এই আংটি পরে ঢুকতে দিয়েছিল, কিন্তু এই বছর আমি আংটিটা পরে ঢুকলাম, যেহেতু জানি যে ঢুকতে দেবে, কিন্তু শেষ মুহূর্তে এসে বলছে না, আংটি খুলতে হবে। এবার সেই সময় বাইক নিয়ে আমার বন্ধু আমার ব্যাগ বাইক মোবাইল যা যা ছিল সব কিছু দিয়ে দিয়েছিলাম। এবার সেটা নিয়ে ওই কিন্তু একটু দূরে চলে গিয়েছিল। এবার আমি বেরিয়ে এসে স্কুল থেকে আমি ওকে খুঁজে পেলাম না, বাধ্যতামূলক পাশে একটা দোকানে রাখতে হলো, রেখে নিতে হলো। তো এবার আমি ভাবছিলাম যে আংটি আছে, যদি কিছু হয়। তো যাই হোক, ভাগ্যচক্রে সেই জিনিসটা ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি, যাতায়াতেও কোনো সমস্যা নেই। রুট জানলে ইজি, মানিকচক হয়ে আসা যায়, শোভানগর মানিকচক হয়ে ওরা এসছে, আমি এসেছি গাজল হয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা করছি একদম বাসে উঠে।
যাদের সঙ্গে আসার কথা ছিল তাদের সঙ্গে তো আর আসা হলো না, তাই ভাবলাম যে যখন একাই এসেছি তাহলে ফালতু সময় নষ্ট করে লাভ নেই। টোটো পেয়েছি, টোটোতেই আমি উঠে গেলাম এবং টোটো করে আমি যাচ্ছি ভাদো থেকে শামসি স্ট্যান্ড এবং সেখান থেকে মালদার বাস ধরব। এর আগে কখনো আমি শামসি রতুয়া আসিনি। এখানকার পরিবেশ আমার সত্যি খুব ভালো লাগলো। একটা গ্রামীণ পরিবেশ বলতে যেটা বোঝায় ঠিক একই রূপ। আমি যে জায়গা থেকে বিলং করি সেই জায়গাটাও অবশ্যই গ্রাম, সেই জায়গাতেও ঠিক একই রকম ভূপ্রকৃতি বলতে গেলে। শীতের সময় হলুদ চাদরে মোড়া শস্যার মাঠ দেখতে এক অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলে এবং সাথে যদি সেটা হয় গধূলি বেলা বা বিকেল বেলা, তখন দাঁড়ায় এক আলাদাই ভূপ্রকৃতি বা আলাদাই এক চিত্র। তখন আমি বাসে বিকেলে এসে সূর্যটা অস্ত যাচ্ছে। সারাদিনের ব্যস্ততার মধ্যে এইরকম দৃশ্য বা এইরকম মুহূর্তগুলো অনুভব করার সময় একদমই পাওয়া যায় না। তাই যখন আজকে পাচ্ছি, যতটা পারছি অনুভব বা ফিল নেওয়ার চেষ্টা করছি। এবং আসার সময়ও কিন্তু বাসায় আমি জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো। বেশ একটা ভালো মুহূর্ত নিজের সঙ্গে নিজে কাটালাম। কেউ চেনা জানা নেই, কারোর সঙ্গে কোনো রকম কথাবার্তা নেই। প্রত্যেকেরই জীবনে একটু এরকম একটা সময় আসে যে টাইমটাতে তার মনে হয় যে সব কিছু ছেড়ে, প্রিয় মানুষ, কাছের মানুষ, প্রয়োজনীয় সমস্ত কিছু ছেড়ে দিয়ে নতুন জায়গাতে নতুনভাবে জীবন শুরু করব। যেখানে আমাকে কেউ চিনবে না, আমি কাউকে চিনব না, যেখানে কাউকে বলার মতো কিছু থাকবে না, কারো কাছে কিছু শোনার মতো থাকবে না। তো আজকে ঠিক সেই সেম জিনিসটাই আমি ফিল করছিলাম। নতুন জায়গা, কেউ চেনা নেই, কেউ আমাকে চেনে না, আমি কাউকে চিনি না। ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার গন্তব্য। ঘড়িতে তখন বাজছে 5:02। তখন আমি মালদার 420-এ বাস থেকে নামলাম। এই যে সামনে বাস দাঁড়িয়ে রয়েছে এবং এখন আমি হাঁটতে হাঁটতে যাব পিসিবাড়ি। আমার পিসিবাড়ি খুব কাছেই, দূরে নয়, 420 থেকে কিছুটা হাঁটা রাস্তা। এবং সেখানে যাব, সেখানে গিয়ে আমি বাইক নেব, বেরোবো। কারণ সন্ধ্যা হয়ে এলো প্রায়, এবার অন্ধকার হয়েই গেল। তো আমি যতটা তাড়াতাড়ি পারবো বেরিয়ে যাওয়ার চেষ্টা করব গাড়ি নিয়ে। আমি ভেবেছিলাম পরীক্ষা দিয়ে যদি আমি 4টার মধ্যে যদি ব্যাক করতে পারি তাহলে স্নান করব। স্নান তো করা হলো না। তখন গাড়ির কাছে এসে উপস্থিত হলাম, তখন দেখছি যে একদম চারিদিক অন্ধকার হয়ে গেছে। যাকে তাতে কিছু করার নেই, গাড়ি স্টার্ট দিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আস্তে আস্তে রাস্তাতে এত কুয়াশা পেলাম, একটি ফাঁকা জায়গাতে কিছুক্ষণ দাঁড়ালাম। দাঁড়িয়ে আমি এই ভিডিওটি করে তোমাদের দেখাচ্ছি। দেখো ভাই কতটা কুয়াশা। তো এইরকম কুয়াশার মধ্যে বাইক চালিয়ে আসা সত্যি একটু রিস্কি, তবু যাকে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি দেখা করছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত শাহবাবু চ্যানেলের সঙ্গেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।